চাঁচলে নির্দল প্রার্থী জনের জোর প্রচার, কার্যালয় উদ্বোধন ও যুবকদের যোগদান। নির্দল প্রার্থী হয়ে কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নেমে জোরদার জনসংযোগ চালাচ্ছেন চাঁচল বিধানসভার প্রার্থী তথা প্রাক্তন কংগ্রেস নেতা আনজারুল হক জনি। কর্মীরাই তাকে সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন। নির্বাচনের আগে জনসংযোগে জোর দিচ্ছেন তিনি। মঙ্গলবার রাতে মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায় একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন জনি। সেই সভায় প্রায় 100 জন যুবক তার হাত ধরে নির্দল শিবিরে যোগদান করেন। দলীয় পতাকা দিয়ে তাদের স্বাগত জানানো হয়। নির্দল প্রার্থী হিসেবে তার প্রতীক বেলুন ঘিরে ইতিমধ্যে এলাকায় প্রচার তুঙ্গে উঠেছে। নির্দলে এই জন্য যোগদান দিলাম যে অন্য দল আসছে, আমাদের গ্রামের কোনো কাজ হচ্ছে না, এই জন্য আমরা নির্দলকে পছন্দ করছি। আর জনিদার হাত ধরে আমরা আজকে মোটামুটি 70 থেকে 80 জন আজকে যোগদান করলাম। আগামীতে আরও আমরা চেষ্টা করব যেন লোক আমাদের সাথে যোগাযোগ করে কিংবা আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি। কেমন লাগছে যোগদান করে? ভালো লাগছে। হ্যাঁ, সব সময় পাশে পাই, আমাদের কাছের লোক। আমাদের জনিদা আমাদের সবসময় পাশে থাকে, আমরা জনিদাকে পাশে সবসময় পাই, এটাই সবসময় চাইবো। আর তৃণমূল প্রার্থী তো সবসময় দূরে থাকছে, ও সবসময় গ্রামের মানুষের কোনো হেল্প করে না, কোনো কাজ করে না। যেন জনিদা আমাদের পাশে থাকে, আমরা সবসময় পাশে পাই, এটাই আমাদের আশা। আপনার নাম? সাদেক আলী, বাড়ি? মল্লিকপাড়া। মহানন্দপুর অঞ্চলের মল্লিকপাড়া বুথ। এখানে যে মোড়, সেই মোড়ে আমাদের কার্যালয় একটা উদ্বোধন করলো এবং তার সাথে এখানকার গ্রামের আশেপাশের মল্লিকপাড়ার পাশে আরেকটা যে বুথ আছে, সেই বুথের কিছু ইয়ং ছেলে তারা এই বেলুনকে ভালোবেসে স্বেচ্ছায় এসে আজকে আমার পতাকা ধরলেন এবং বেলুন চিহ্নে তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আগামী 23 তারিখে তারা এই বেলুন চিহ্নের ভোট করবেন এবং বেলুন চিহ্নে ভোট দেবেন।